আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি রাজু ইসলাম, ঢাকা থেকে ওয়ালাইকুম আসসালাম। বলছি। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কোনো রোজাদার ব্যক্তি যদি কোনো কিছু গ্রাম যেমন ফুল ফল বা পাশে মিলে গন্ধ নিলে কি তার রোজার ক্ষতি হবে? আর দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা, আপনি তো খুব দ্রুত চলছেন। আমি আপনার সাথে একটু কথা বলি। আপনার নামটা আবার বলুন তো, খুব ধীরে বলুন তো আপনার নামটা। আপনার নামটা বলবেন? আমার নাম রাইদা ইসলাম। আচ্ছা, আপনার বয়স কত? আমার নাম রাইদা ইসলাম। আপনার বয়স কত? 10 বছর। আচ্ছা, 10 বছরের আমাদের ছোট্ট বন্ধু। আপনি একটু ধীরে বলবেন, আপনার প্রশ্নটা একটু ধীরে বলেন। কোনো আপনি তাড়াহুড়া করবেন না, আমরা আপনাকে শুনছি। আপনি ধীরে প্রশ্নটা করেন তো, ধীরে ধীরে বলুন বলুন। আমার প্রথম প্রশ্ন, কোনো রোজাদার ব্যক্তি ফল বা ফুল বা পাখি এগুলো গন্ধ নিলে কি তার রোজার কোনো ক্ষতি হবে? পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। হ্যাঁ বলেন। দ্বিতীয় প্রশ্ন, ইসলামে কি লাইফ ইন্স্যুরেন্স করা কি হালাল না হারাম? বুঝিনি না। দ্বিতীয় প্রশ্নটা আবার একটু ধীরে বলুন তো আপনি, ধীরে। মানে ইসলামে কি লাইফ ইন্স্যুরেন্স কি জায়েজ? কি জায়েজ? ইসলামে কি জায়েজ? লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স? জি। ও, লাইফ ইন্স্যুরেন্স করা, তাই না? ধন্যবাদ আপনাকে। আপনি ছোট হয়ে অনেক বড়দের প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের জবাব। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি জানতে চেয়েছেন যে বিভিন্ন ধরনের গ্রান, যেমন ফুলের গ্রান বা অন্য কিছুর গ্রান, এগুলো নাকি রোজাদারের জন্য জায়েজ আছে কিনা। হ্যাঁ, গ্রান নিতে পারবেন, তবে গ্রানের মধ্যে কোনো ধরনের মানে দুটি জিনিস থাকতে পারবে না। একটি হচ্ছে এর জন্য কোনো ধোঁয়া অথবা ধূম্র জাতীয় কিছু থাকতে পারবে না। দ্বিতীয় হচ্ছে এমন কিছু থাকতে পারবে না যেটা নাক অথবা মুখ দিয়ে প্রবেশ করে, এই জাতীয় কোনো মানে আসার বা মানে অবশিষ্টাংশ থাকতে পারবে না। ফুলের ঘ্রাণ নিতে পারবেন, হ্যাঁ, ফুলের ঘ্রাণ কিন্তু নিতে পারবেন। ধোঁয়ায় যে ঘ্রাণটা হয় সেটা নিতে পারবেন না। জি, যেটা ধূমপান হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সেটা ধূম্র যেটা আছে সেটা নিতে পারবেন না। কিন্তু যদি দুধ থেকে কোনো কারণে তার নাকে এসে যায়, এতে তার সিয়াম নষ্ট হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি তিনি সেটা নিয়ে থাকেন, এই মাসআলাটি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি রোজাদারের জন্য উচিত নয়, তিনি নেবেন না। ওনার দ্বিতীয় প্রশ্ন লাইফ ইন্স্যুরেন্স প্রসঙ্গে, এটা কি ইসলামে জায়েজ? লাইফ ইন্স্যুরেন্সের যে সিস্টেমগুলো বা পলিসিগুলো রয়েছে, এই পলিসিগুলো ইসলামী শরিয়া সমর্থিত নয়। অধিকাংশ পলিসিই আসলে ইসলামী শরিয়ার দিক থেকে মানে সাপোর্ট করার মতো নয়। সেক্ষেত্রে অধিকাংশ মুহাক্কিক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, মানে মৌলিকভাবে বর্তমানে যে সমস্ত লাইফ ইন্স্যুরেন্সগুলো করা হচ্ছে অধিকাংশই সুদভিত্তিক। আর আমরা জানি সুদভিত্তিক যে কোনো লেনদেনই, যদি সেটা সুদভিত্তিক হয়ে থাকে, ইসলামী শরিয়ার যে কোনো লেনদেন, এমনকি বেচা কেনা পর্যন্ত হারাম হয়ে যাবে যদি সুদভিত্তিক হয়ে থাকে।
তাহলে সুদভিত্তিক হলে সেটা হারাম হবে। এখানে আমরা খুব মানে গুরুত্বপূর্ণ দুটি দিক নির্দেশনা করেছি। সেটা হচ্ছে এই যদি কোনোভাবে সেটা সুদ থেকে মুক্ত হতে পারে তাহলে এক পর্যায়ে কিন্তু সেটা জায়েজ হতে পারে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সুদ থেকে কোনোভাবে মুক্ত হতে পারে কিনা। আর 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ধরনও সবগুলোর এক নয়, সেগুলো অনেকগুলো মানে ভেরিয়াস টাইপস রয়েছে, অনেকগুলো দিক রয়েছে। সেক্ষেত্রে মানে মানে মৌলিকভাবে মানে যেটাকে শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স হিসেবে গ্রহণ করা হচ্ছে, মানে সেই কাজগুলো যেগুলো সুদভিত্তিক হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি, সেগুলো ইসলামী শরীয়তে সমর্থিত নয়। বাকি সমস্ত লাইফ ইন্স্যুরেন্সের কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মানে সোশ্যাল ইন্স্যুরেন্সের মতো, মানে সেগুলোর ব্যাপারে আলেমদের ভিন্ন অভিমত রয়েছে, সেগুলোর পদ্ধতি ভিন্ন। তাই মানে এটা কিন্তু মানে এক প্রশ্নের উত্তর নয়, মানে মানে এক কথার উত্তর অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। মৌলিক কথা আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে যদি সুদভিত্তিক হয়ে থাকে তাহলে সেটি কোনোভাবেই জায়েজ নেই। সুদ সংযুক্ত হয়ে গেলে সেখানে কারেকশন করতে হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু, আপনার অনেক বড় প্রশ্ন দিয়ে আমরা শেষ করলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছি মনোহরদী নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রথম জি যে আমার প্রথম প্রশ্ন হলো যে পবিত্রতা নিয়ে, যে আমি যারা অপবিত্র তারাই কোরআন শরীফকে স্পর্শ করতে পারবে না। এখন আমার তো এখন অজু নাই, আমি তো নামাজ পড়ে শেষ করছি, আসরের রক্ত সামনে হচ্ছে, অজু নাই এখন আমি কি অপবিত্র? আমি কি এখন কি আমি কি কোরআনুল মজিদ কি আমি কি এটা ধরতে পারবো না, বা ধরে কি পড়তে পারবো না? এর তো লেখা আছে যে অপবিত্র যারা তারা সেটা স্পর্শ করতে পারবো না। এখন তো আমার অজু নাই, এখন আমি কি অপবিত্র হয়ে গেলাম? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার স্ত্রীর দাঁত ফালানো হয়েছে আজকে, এখন রক্ত পড়তেছে, এটা এখন এটা কি রোজা কি আছে না নাই, মানে দাঁত ফালানো হয়েছে সকালে আর কি, এটার কি জানা? আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা বুঝতে পারিনি, আবার রিপিট করুন তো। জি, আমার স্ত্রীর আর কি দাঁত ফালানো হয়েছে আর কি আজকে, দাঁতের খুব হয়েছিল, ব্যথা প্রচুর পরিমাণে হয়েছিল, তারপর ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার দাঁত রক্ত কি বন্ধ হয়নি? রক্ত কি বন্ধ হয়নি? না, রক্ত আস্তে আস্তে হালকা হালকা আস্তে তুলা দেওয়া আছে, রক্ত বন্ধ হয়নি। না না না, সেরা প্রসঙ্গে না। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি পবিত্রতা প্রসঙ্গে প্রশ্ন করেছেন, এরপর বলেছেন যে অপবিত্র যারা তারা কোরআন স্পর্শ করতে পারবেন না, এখানে নিজেকে সংযুক্ত করেছেন। অজু ছিল, এখন অজু নেই, তাহলে কি আমি কোরআন পড়তে পারবো না, স্পর্শ করতে পারবো না? নানাবিধ প্রশ্ন। উনি অনেক নানাবিধ প্রশ্ন করেছেন, আসলে প্রশ্নটা অনেক দীর্ঘ। যাই হোক, মোদ্দা কথা সেটা হলো এই, মানে আপনি যদি এটাকে সহজ করেন প্রশ্নটাকে, সেটা মানে এভাবে দাঁড়াবে যে মানে আপনি উজু ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা। এত কথা না বলে এটা বললে সহজ হতো। হ্যাঁ, উজু ছাড়া কোরআন তেলাওয়াত করার মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে উজু ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে কোরআন কারীমের তেলাওয়াতের আদব যেটি সালফে সালেহিনদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে তারা উজু সহ কোরআন কারীম তেলাওয়াত করতেন। এটা হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াতের আদব। সুতরাং এক্ষেত্রে কোরআন কারীমের তেলাওয়াতের আদব হচ্ছে স্পর্শ করা, তেলাওয়াত করা, সবটাই মানে উজু সহ করাটাই হচ্ছে সুন্নাহ এবং আদব। কিন্তু কেউ যদি মানে উজু ছাড়া তেলাওয়াত করেন তাহলে তার তেলাওয়াত করা জায়েজ রয়েছে, তিনি স্পর্শ করতে পারবেন, তেলাওয়াতও করতে পারবেন। বাকি আপনি যে মাসআলাটি বলেছেন আমি অপবিত্র হয়ে গেলাম, এ কথাটি শুদ্ধ নয়। কারো উজু চলে যাওয়ার অর্থ তিনি অপবিত্র হয়ে গেছেন, এটা শুদ্ধ নয়। মানে উজু চলে যাওয়ার অর্থ হচ্ছে মানে তার মানে হুকুমের দিক থেকে তিনি মানে হুকুমের দিক থেকে মানে তাকে সালাত আদায় করার জন্য তাকে কি করতে হবে, উজু করতে হবে, কিন্তু তিনি অপবিত্র, এই কথা শুদ্ধ নয়। মানে কোনো ব্যক্তি এইভাবে অপবিত্র হয় না। জি, আর যেটা তাফসীর সেটা পড়তে আরো সহজ। হ্যাঁ, তো তা পড়তে পারবেন। জি, উজু ছাড়া তো পড়া যাবে। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আরেকটি প্রশ্ন রয়ে গেছে, একটি প্রশ্ন যেটা সেটা হচ্ছে তিনি বলেছেন যে তার ওয়াইফের দাঁত ফেলে দেওয়া হয়েছে, তো হালকা হালকা রক্ত যাচ্ছেন, সেক্ষেত্রে এই তার সিয়াম হবে কিনা? হ্যাঁ, সিয়াম হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে
যে আমি ওই রেবা বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আয়াতুল কুরসি দিয়ে কি নামাজ পড়া যায়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি তো সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত। আমি 30 লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্র রেখেছি সোনালী ব্যাংকে। ওখান থেকে আমি 3 মাস পর পর কিছু টাকা পাই। এখন আমি জাকাতটা কার এগেনস্টে দিব? ওই 30 লাখের এগেনস্টে, নাকি 3 মাস পর পর যেটা পাই সেটা? আমি ওটা খরচ করে ফেলি 3 মাস পর পর যেটা পাই। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আয়াতুল কুরসি কি নামাজে পড়া যাবে? হ্যাঁ, আয়াতুল কুরসি তো কোরআনে কারিমের আয়াত, আর কোরআনে কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যেটি অত্যন্ত ফজিলত মানে পূর্ণ আয়াত। যে আয়াত তেলাওয়াত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই, বাধা নেই। সুতরাং আয়াতুল কুরসি দিয়ে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, সালাতে আদায় করতে পারবেন। জি। আমার দ্বিতীয় প্রশ্ন, উনি সরকারি কর্মকর্তা ছিলেন, 30 লাখ টাকা পেয়েছেন, এটা উনি সঞ্চয়ে রেখেছেন, তো এতে জাকাত দিতে হবে কিনা? 3 মাস পর পর তিনি সেখান থেকে কিছু লভ্যাংশ পান, জাকাত কিসের দিবেন? লাভের উপর দিবেন না পুরো টাকা? যেহেতু আপনার কাছে মানে টাকা রয়ে গিয়েছে, নিসাব পরিমাণ টাকা আপনার কাছে রয়েছে, ইনভেস্টে রয়েছে, সেখান থেকে আপনি নিয়মিত বেনিফিট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ টাকার জাকাত আপনাকে দিতে হবে, পরিপূর্ণ টাকার জাকাত আপনাকে দিতে হবে। তবে সেখানে আপনাকে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি কি আদৌ কোনো সুদী কারবারের সাথে জড়িত আছেন কিনা। যদি সুদী কারবার হয়ে থাকে অবশ্যই আপনাকে সেখান থেকে নিজেকে গুটিয়ে আনতে হবে, নিজেকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাসে আমরা সাহারি করে থাকি। সাহারি কাকে বলা হয়ে থাকে? সাহারি হচ্ছে মূলত মানে সাহার এর সময় যে খাবার খাওয়া হয়ে থাকে এটাকে সাহুর বলা হয়ে থাকে আরবিতে। আরবি থেকে এই শব্দটি সাহারি অথবা সেহরি ব্যবহার করা হয়ে থাকে, উর্দুতে ব্যবহার করা হয়ে থাকে। সাহারি মানে সাহার এই সময়টা হচ্ছে ফজর উদিত হওয়ার আগের যে সময়টুকু, রাত্রের শেষ তৃতীয়াংশের প্রথম প্রহর, এটা হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে সম্পৃক্ত। যে মানে রাত্রের শেষ তৃতীয়াংশের প্রথম যে প্রহরটি রয়েছে, মানে এই প্রহরটি হচ্ছে আস-সাহার। সুতরাং এই সময়ে যারা খাবার খায় এটাকে বলা হয় থাকে সাহুর। সিয়াম এর জন্য, সাহুর এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহরি করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে খুবই গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। এখানে এই নির্দেশনাগুলোর মূল কথাগুলো আমি বলে দিচ্ছি যেহেতু সময় আমাদের কম, এই জন্য। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিকে এত মর্যাদাপূর্ণ খাবার বলেছেন যে সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে আকলাতুন বারাকা, এটি অত্যন্ত বরকতময় খাবার। মানে সাধারণ খাবার নয়, কিন্তু বরকতময় খাবার। বরকতের অনেকগুলো মিনিং রয়েছে, সেদিকে আমরা হয়তো যেতে পারবো না, কিন্তু ভালো করে আমরা বুঝে নিই যে এই খাবারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষত্বের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে অত্যন্ত বরকতময় খাবার। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সুন্নাহ, এটি তা আনুগত্যের বিষয়, ইবাদত। মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারটা আমরা খাবার নিচ্ছি, হ্যাঁ, মানে দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যেমন আপনি যদি ডিনার করেন, সেটা আপনি একটা ডিনার খানা খেলেন, লাঞ্চ করলেন, খাবার খেলেন, কিন্তু আপনি যদি সাহারি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এর অনুসরণ করলেন, ইবাদত হলো ইকামতুস সুন্নাহ, একটা সুন্নাহ পালন করলেন, ফলে এটি ইবাদত এবং তাআ, আনুগত্য। খেয়াল রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সেটা হলো এর মধ্যে মুখালাফাতু আহলিল কিতাব, আহলুল কিতাব এর সিয়ামের মধ্যে আর মুসলমানদের সিয়ামের মধ্যে পার্থক্য। ফলে এখানে 2টি জিনিস রয়েছে, একটা হচ্ছে সাহারিটা হচ্ছে মুসলিম উম্মার জন্য বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে একটা পারমিশন এবং বিশেষ একটা অনুমোদন। আর 2 নম্বর হচ্ছে এর মধ্যে আহলে কিতাব যারা রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান, তাদের যে সিয়াম রয়েছে, তাদের সিয়ামের মাঝে আর মুসলমানদের সিয়ামের মধ্যে পার্থক্যকারী। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আহলে কিতাবদের যে সিয়াম রয়েছে সেই সিয়াম থেকে আমরা একটু দূরে সরে আসি, আমাদের সিয়ামটা বিশেষ বৈশিষ্ট্য লাভ করে থাকে, এই সাহুরের মাধ্যমে একটা বিশেষ বৈশিষ্ট্য লাভ করে থাকে। ফলে সাহারিটা এই দিক থেকে আরও গুরুত্ব বহন করে থাকে যে এর মাধ্যমে মানে যাতে করে কোনোভাবেই ইমানদার ব্যক্তিগণ যারা সিয়াম পালন করবে তারা সাহারিকে পরিহার না করে। দেখি একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে বলতে চাই, ইন্নাস সাহুরা বারাকাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহুর হচ্ছে বারাকা, আতাকুমুহাল্লাহু ফালা তাদউহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বরকতটুকু দিয়েছেন, অতিরিক্ত বরকত দিয়েছেন, সুতরাং এই বরকতটাকে তোমরা কোনোভাবেই পরিহার করো না, বর্জন করো না, ছেড়ে দিও না।
আমি এখানে একটি বাস্তবতা বলি, সেটা হচ্ছে আমাদের অনেককে দেখা যায় তারা সাহরির ক্ষেত্রে অনেকটা খামখেয়ালি করেন। দেখা যায় যে তিনি মনে করেন যে আর যেহেতু মানে শেষ সাথে আর কষ্ট করে উঠবো কেন, 12টা খেয়ে ফেললাম। আমি 12টায় অথবা 11:30টায় খেয়ে শুয়ে গেলাম, এরপরে মানে না খেয়েও আমি সিয়াম পালন করতে পারবো, শারীরিকভাবে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু তার এই অসুবিধা না থাকার বিষয়টি বড় ধরনের অসুবিধা। সেটা হলো ইসলামী শরীয়তের কনসেপ্টের মধ্যে এটি হচ্ছে বড় ধরনের অসুবিধা, বড় ধরনের অসুবিধার কাজ তিনি যে কাজটি করেছেন। এই জন্য আমরা বলবো মানে এইভাবে নয়, বরং সাহারি করে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আপনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। এক্ষেত্রে আয়াতুল আহবাদির মধ্যে ইবনুল আরবী রাহিমাহুল্লাহ তাআলা, এটি হচ্ছে সুনান তিরমিজির একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা গ্রন্থ। এখানে ইবনুল আরবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে 5টি দিক থেকে 5টি বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে সাহারিকে। তোর মধ্যে একটি বৈশিষ্ট্য হয়েছে সাহারির, সেটা হলো এই যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুখসাতটা দিয়েছেন, মানে খাবারের যে অনুমতিটা দিয়েছেন ঘুমের পরে, প্রথম সময় যখন সিয়াম পালন করতো তখন রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর থেকে আর খাবারের কোনো অনুমোদন ছিল না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় যখন সিয়াম ফরজ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু রুখসাত দিলেন, অনুমোদন দিলেন। এই অনুমোদনটা যিনি গ্রহণ করলেন তিনি সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রকৃত অনুসরণ করতে পারলেন। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাকি বিষয়গুলো আমরা একটু পরে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন। জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে মোহাম্মদ মোতালেব পাটোয়ারি। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে তারাবির নামাজ নবীর সুন্নাত, এটাকে 20 রাকাত পড়লে হবে না 8 রাকাত পড়লে চলবে? আমি সঠিকটা জানতে চাচ্ছি। জি ধন্যবাদ, বহুল শ্রবিত অনেক পুরনো প্রশ্ন, কি বলবেন? না, এই প্রশ্নের উত্তর তো আমরা বহুবার দিয়েছি। তারাবিহ সালাত আপনি 8 রাকাত পড়লেও হয়ে যাবে, আপনি যদি 20 রাকাত পড়তে চান তাও পড়তে পারবেন, বেশিও পড়তে পারবেন, বেশিও পড়তে পারবেন, কমও পড়তে পারবেন। তবে মানে যথাসম্ভব চেষ্টা করবেন যে বেশি পড়ার জন্য। ইমামের সাথে পড়লে আপনি ইমাম যত রাকাত পড়ে তত রাকাত পড়েই শেষ করবেন, তাহলে আপনি সারা রাত জেগে যেই নফল ইবাদত করার অথবা সারা রাত জেগে যে সলাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তবে কেউ যদি মনে করেন যে তিনি শুধু 8 রাকাতের মধ্যেই সেটাকে সীমাবদ্ধ রাখবেন, এটাও তার জন্য জায়েজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলাউদ্দিন ভিয়া ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। এক মুষ্টি দাঁড়িয়ে রাখার কোনো হাদিস আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এক মুষ্টি দাঁড়িয়ে রাখার ব্যাপারে কোনো সহিহ হাদিস আছে কিনা? হ্যাঁ, এক মুষ্টি দাঁড়িয়ে রাখার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে এবং এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আপনারা জানেন এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন, তিনি এই হাদিসটাকে সনদ থেকে সহিহ বলেছেন। অবশ্য তার আগে আরও অনেক আহলুল হাদিস এই হাদিসটাকে সহিহ বলেছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান বলতেছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমি আসলে এই মাসে কিছু টাকা পাওয়ার কথা ছিল অফিস থেকে, যে টাকাটা দিয়ে আমি ওমরা খরচে একটা নিয়ত করেছিলাম আর কি। তো এখন ইন্ডিয়া মাঝখানে আমার বাবা মার জন্য কিছু টাকা পয়সা, এই টাকাটা আসলে খরচ করা দরকার, তাদের কিছু অসুবিধা লাঘব করার জন্য। তো এখন আমার কি যদি আমি ওমরা খরচটা না করি তা সেক্ষেত্রে কি আমার কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। কিছু টাকা রেখেছিলেন, পেয়েছিলেন, ওমরা নিয়ত করেছিলেন, এখন বাবা মার জন্য খরচ করা আবশ্যক হয়ে পড়েছে। এক্ষেত্রে খরচ করলে কি ওনার কোনো সমস্যা হবে, গুনাহ হবে? না, খরচ করলে গুনাহ হবে না, বরং খরচ করাটা ওয়াজিব হয়ে গিয়েছে। আপনি বলেছেন যদি বাবা মার জন্য হয়, তারা যদি চান তাহলে ওয়াজিব, আর তারা যদি না চান, আপনি দেখেন যে তাদের জন্য প্রয়োজন, তাহলে এটা ওয়াজিব হয়ে গেছে। ঠিকই বলেছেন। সুতরাং ওমরা নিয়ত করে, ওমরা তো নফল নিয়ত করেছেন, সুতরাং ওমরার জন্য তিনি মানে অপেক্ষা কোনো অসুবিধা হবে না। না, ওমরা পরবর্তীতে আদায় করলে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আপনি এই টাকা বাবা মায়ের জন্য খরচ করাটাই আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি এনটিভি। জি, আপনি লাইনে আছেন? জি, আমার প্রশ্নটা হলো কিছুদিন আগে আমরা শুনছিলাম আর কি, আমি মেজবাউদ্দিন বলছিলাম কুমিল্লা থেকে। জি জি বলুন। জি, আমি কিছুদিন আগে জি বলুন। যে জাকাত সম্পর্কে আমার যে আপনারা আলোচনা করছিলেন যে এফডিআর অথবা ডিগ্রিতে যে টাকাটা থাকে সেটা মেয়াদ আনতে প্রফিট পাওয়া যায় কি, তখন মেয়াদ পূর্ণ হলে তখন তার জাকাত দিতে হবে। কিন্তু আমার হলো আমি যে একটা জব করি, আমরা কিছু বন্ধু মিলে কিছু টাকা রাখি আর কি, মাসে মাসে জমা করে সেটা এফডিআর করে রাখি আর কি, সেটা 5 বছর 6 বছর পরে টাকাটা একসাথে হলে পরে আমরা এটা দিয়ে আমরা জমি কিনবো। ওই টাকাটা আমরা কোনো ব্যবহার করি না, লাভও নিই না আর কি। এখন ওই টাকাটা আমাদের জমা আছে ব্যাংকে, ওইটা আর কি আমরা জাকাত দিতে হবে কিনা? ওটা মেয়াদি রেখেছেন না? যে মেয়াদ মানে যেটা জমা করি সেটা আমরা মেয়াদি করে রাখি আর কি, মানে একসাথে 1 মাস 2 মাস জমা দিয়ে যে টাকাটা জমে সেই টাকাটা একসাথে পিস করে রাখি, এটা তুলি না। ধন্যবাদ। আপনার প্রশ্নটি এরকম, কয়েকজন বন্ধু মিলে মেয়াদে আপনারা এফডিআর ডিপিএস করছেন, আপনার লক্ষ্য হলো বেশ একটা ভালো অঙ্ক হলে আপনারা পরে একসাথে ব্যবসা করবেন, তো এই টাকার কি জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ এবাকে। যদি আপনার এই টাকা মানে ম্যাচুর হয়, আপনার হাতে আসার পর এই টাকা যদি আপনার কাছে মানে 1 বছর থাকে এবং এই ক্ষেত্রে নিসাব পরিমাণ থাকে, তাহলে আপনার উপর জাকাত আসবে, জাকাত দিতে হবে, অন্যথা জাকাত দিতে হবে না। টাকা হাতে আসার পর? জি, হাতে আসার পর মানে যখন আপনি নিসাব পরিমাণ হবে, এবং ব্যক্তিগতভাবে নিসাব মানে সবার একসাথে মিলে নিসাব হবে না, ব্যক্তিগতভাবে প্রত্যেকের নিসাব যদি হয়, তাহলে তিনি হাতে আসার পরে 1 বছর তার কাছে থাকলে তিনি এই টাকার জাকাত আদায় করবেন। হিসাবটা প্রত্যেকের আলাদা আলাদা হবে? আলাদা আলাদা হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় সঙ্গে আলোচনার বিষয় সাহরি। একটু আগে আপনি বলছিলেন সাহরি প্রসঙ্গে কিছু কথা। হ্যাঁ, সাহরি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শুরু করেছি। তোর মধ্যে আমি আরাদুল্লাহ আহওয়াজি থেকে ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তার একটি কথা বলছিলাম। তিনি বলেছেন এটি হচ্ছে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। দুই হচ্ছে তিনি বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রুখসাত দিয়েছেন, এই রুখসাতটা এর একটা বিশেষত্ব রয়েছে, আর ইসলাম চায় যে আল্লাহর বান্দাগণ যখন কোনো রুখসাত দেওয়া হবে সেটাকে গ্রহণ করবে। 3 নম্বর যেটা, সেটা হলো খাবারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবারটাকে মানে খেতে বলেছেন সেটা অনুসরণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন খাবার খাবো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হিদায়াত দিয়েছেন সেক্ষেত্রেই আমাদেরকে অনুসরণ করতে হবে। 4 নম্বর যে বিষয়টি, সেটা হলো এটা হলো তাসবিতুল লিতাবিত, তাবিত বলা হয় তাকে। মানে আমরা যখন সিয়ামের নিয়ত করব, মানে প্রত্যেকটা সিয়ামের জন্য আল্লাহর বান্দাগণ নিয়ত করবে, অবশ্যই আগেই রাত্রের মধ্যে নিয়ত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের জন্য, ফরজ সিয়ামের জন্য নিয়ত করার বিধান। সেক্ষেত্রে আপনি যখন সাহরের জন্য উঠবেন তখন আপনি মানে কনফার্ম যে আপনি আগামীকাল সিয়াম পালন করতেছেন, যেহেতু আপনি সাহারি খাচ্ছেন সিয়াম পালন করার জন্য। এক্ষেত্রে আপনার কোনো ধরনের মানে নিয়তের ক্ষেত্রে কোনো ধরনের আপনার বিচ্যুতি থাকবে না। আপনি সত্যিকার অর্থে মানে আগামী মানে ওই দিনের সিয়াম পালন করার জন্য আপনি পরিপূর্ণ ইচ্ছা আপনার সেখানে সাব্যস্ত হবে। এই জন্য কোনোভাবেই আপনার মিস্টেক হবে না নিয়তের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে আপনার কোনো ভুল আসবে না। সর্বশেষ যে বিষয়টি, সেটা হলো মানুষ স্বাভাবিকভাবেই একটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হলো মানুষ দুপুরের খাবারের জন্য মানুষের একটা আগ্রহ থেকে যায়, মানে খাবারের প্রতি মানুষের নফসের যে একটা টান রয়ে গিয়েছে, একটা চাহিদা থেকে যায়। ওই চাহিদাটাকে যখন আপনি সাহারি খাবেন, দেখবেন যে এই চাহিদাটুকু আপনার পূরণ হয়ে যাবে, দুপুরবেলা আপনার কখনো খিদা লাগবে না। এটা যারা সাহারি খাবে তাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের, এটাকে প্রবৃদ্ধির মধ্যে কেউ বরকতের মধ্যে উল্লেখ করেছেন, আর কেউ বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুপুরের খাবার থেকে তাকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেবেন। এই জন্য এটা একটা সিয়ামের সাহারির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফলে এই যুগের গবেষকগণ বলেছেন সাহারির 3টি বৈশিষ্ট্য। একটি হচ্ছে এর মধ্যে বরকত রয়েছে, দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপাদেয়, মানে স্বাস্থ্যকর। সুতরাং যারা মানে সাহারি না করে সিয়াম পালন করবে তারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ হবে। একটি বিষয় বলবো শেষ, সেটা হচ্ছে অনেককে দেখা যায় যে তারা সাহারি করেন না, হয়তো কোনো কারণে ভুলে ঘুমতে করতে পারেন নাই, তারা হয়তো মনে করেন যে এতে কি তার সিয়াম হবে না, অবশ্যই সিয়াম হয়ে যাবে, তবে আপনি ফজিলত সাহারে যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পাবেন না, কিন্তু আপনার সিয়াম হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি। হ্যাঁ, আমার আম্মা ব্রেন স্ট্রোকের রোগী, তো উনি রাতে ঘুমায় না, শুধু কান্নাকাটি করে।
আর উনি প্রায় প্রায় আমাদেরকে অনেক অভিশাপ দেয়, মারা যায়, এই কর সেই কর। এখন আমাদের কি মানে এই অভিশাপটা লাগবে? ধন্যবাদ আপনাকে। ওনার মা অসুস্থ, ঘুমটুম হয় না ওনার, উনি ওনাদেরকে অভিশাপ দেন নানা কারণে। অভিশাপ কি লাগবে? না, প্রশ্নই আসে না। অভিশাপ শুধুমাত্র মানে দিলেই অভিশাপ হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলমকে হারাম করে নিয়েছেন। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলমকে হারাম করে নিয়েছি। সুতরাং প্রশ্নই আসে না যে যে কেউ ব্যক্তি দোয়া করলো আর আল্লাহ তাআলা মানে তাকে দিয়ে দিলেন, তাহলে তো প্রত্যেকেই মানে একজন আরেকজনের বিরুদ্ধে দোয়া করে সারা পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত, অভিশপ্ত হয়ে যেত। সুতরাং এই কাজ মানে তিনি যে অভিশাপ করছেন মানে তার এই অভিশাপের কোনো ভিত্তি নেই। অসুস্থ মানুষ হতে পারে, মেন্টাল ডিসঅর্ডার কারণেই মূলত এই ধরনের ঘুম নেই, এই ধরনের কাজে লিপ্ত রয়েছেন। সেক্ষেত্রে আপনার একটু সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাকে বলতে হবে যে আপনার অভিশাপে তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আপনি আমাদেরকে আরও অভিশাপ দিবেন না, আরও অভিশাপ দেবেন না। হয়তো তিনি হয়তো একটু বিষয়টা উপলব্ধি করতে পারেন, আস্তে করে মানে কিছুটা হলেও মানে তিনি সতর্ক হতে পারেন। মানে তাকে মানে এই কথা বলেন অভিশাপ, মানে বলেন যে আমরা তো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি আপনার অভিশাপে, আপনি আর আমাদেরকে অভিশাপ দেবেন না। হয়তো আস্তে হয়তো তিনি বিবেচনা করতে পারেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ বলতেছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা জাকাত সম্পর্কে। জি, কেউ যদি জাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে, তো জাকাত আমাদের দেশে একটা নিয়ম প্রচলিত আছে, অনেকে লুঙ্গি বা শাড়ি কিনে এগুলো জাকাত দেয়। তো এইভাবে জাকাত দিলে কি জাকাত আদায় হবে কিনা, বা জাকাতের আসলে বিধানটা কি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। অনেকে সামর্থ্যবান লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে জাকাত দেন, এইভাবে কি জাকাত হবে? আসলে জাকাতের বিধান কি? যদি টাকার জাকাত হয় তাহলে আপনি টাকা দিতেই হবে, টাকা দিয়ে জাকাত দেবেন, তাদের কাছে তাদের পাওনা টাকা দিয়ে পৌঁছে দেবেন। কিন্তু লুঙ্গি জাকাত হলে লুঙ্গি দিয়ে দেবেন, যে লুঙ্গির তার শিল্প থাকে, প্রোডাকশন থাকে। প্রোডাকশনের লুঙ্গি আছে, যেমন বিশাল হয়তো গার্মেন্টস, লুঙ্গির গার্মেন্টস, এখন তিনি সেখান থেকে লুঙ্গি দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। শাড়ির গার্মেন্টস অনেক বড়, সেখান থেকে তিনি শাড়ি দিতে পারবেন। কিন্তু জাকাত যদি আপনার টাকার হয়ে থাকে তাহলে টাকাই দিবেন, আপনি সেখানে লুঙ্গি শাড়ি এগুলো দেবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হলো নেশাব পরিমাণ টাকা আছে জাকাতের, 1 বছরের বেশি হয়ে গেছে সেটা দিব, কিন্তু 1 বছরের কম আছে, 4-5 মাস আগে জমি বিক্রি হয়েছে, সেখানে সেই পরিমাণ টাকা আছে, এখন এই টাকার জাকাত দেওয়া লাগবে কিনা? 4-5 মাস আগে জমি বিক্রি না? জি, 4-5 মাস আগে জমি বিক্রি হয়েছে, মানে 1 বছর হয়নি, এই তো? এটা 1 বছর হয় না, আর যেগুলা 1 বছরের বেশি আছে সেটা দেওয়া হবে, সেটা নিয়ে সমস্যা নেই, এই টাকাটা দেওয়া হবে কিনা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি নেশা পরিমাণের সম্পদ আছে তা জাকাত দেবেন। আপনার মূল প্রশ্নটা হলো 4-5 মাস আগে আপনি জমি বিক্রি টাকা পেয়েছেন, এটা তো 1 বছর পূর্ণ হয়নি, তো এই টাকার জাকাত কি হবে? যেই টাকার নেশাব মানে আছে কিন্তু বছর পূর্ণ হয়নি, সেই টাকার উপর জাকাত আসবে না। বাকি এক্ষেত্রে মানে আপনি যদি হিসাব কষে ওই টাকার জাকাত এখন আদায় করে দেন, তাহলে 1 বছর পূর্ণ হওয়ার পর আবার আদায় করতে হবে না, মানে আপনি অ্যাডভান্সও আদায় করে দিতে পারবেন। সেটা 1 বছর পূর্ণ হওয়ার পর অথবা 1 বছর পূর্ণ হওয়ার পর হিসাব কষে আদায় করে দেবেন। কিন্তু মানে আপনার এখনো সেটা আদায় করতে পারবেন যদি মনে করেন যে না, আমি রমাদান মাসে অ্যাডভান্স, রমাদান মাসে আর 4 মাস বাকি আছে পূর্ণ হতে, মানে সেক্ষেত্রে জাকাতটা আদায় করে দিব, 4 মাস পরে আর আপনাকে হিসাব কষে জাকাত দিতে হবে না। মানে 1 বছরের মেয়াদে জাকাত 2 বছর দিতে হবে না। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, হুজুর, আমরা বাসায় স্বামী স্ত্রী নামাজ পড়ি এক জায় নামাজে, এই নামাজটা কি হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার, আমি তারাবি পড়ি, 10টা সূরা জানি, অবশ্য আমি এর বেশি জানি না, এখন এই 10টা সূরা দিয়ে কি তারাবি হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি এক জায়নামাজে যে নামাজ পড়েন,
তাহলে তো আপনার পাশাপাশি দাঁড়ান স্বামী স্ত্রী, তাই না? ধন্যবাদ আপনাকে। তো প্রথম প্রশ্ন, এখন তো বিশেষ পরিস্থিতিতে বাসায় স্ত্রীর সাথে নামাজ পড়ে এক জানামাজে বলতে তিনি কি বোঝাচ্ছেন স্পষ্ট হয়নি। যাই হোক, মানে যদি সরাসরি মানে সাথে সাথে দাঁড়ান তাহলে এটা সুন্নাহ পরিপন্থী। সুন্নাহ হচ্ছে পাশাপাশি দাঁড়াবেন। সুন্নাহ হচ্ছে স্ত্রী একটু পিছনে দাঁড়াবেন, সেটা 100 পিছনে অথবা একটু পিছনে দাঁড়ালেই মানে সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে। এক্ষেত্রে পিছনে দাঁড়ানোই হচ্ছে স্ত্রী সুন্নাহ। খেয়াল রাখতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াবেন, একসাথে দাঁড়াবেন না। কিন্তু একসাথে যদি কোনো কারণে দাঁড়ান আর হুকুম না জানা থাকে, সালাত হয়ে গিয়েছে, এর জন্য মানে অতিরিক্ত কিছু করার দরকার নেই। যেহেতু হুকুম জানার পরে স্ত্রী পেছনে দাঁড়াবেন। আর 2 নম্বর যে মাসালা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে 10টা সূরা জানেন। 10টা সূরা যতটুকু জানেন অনেক জানেন। এই 10টা যদি সহিভাবে জানেন তাহলে এ দিয়ে সালাতুত তারাবি আদায় করতে কোনো ধরনের বাধা নেই, ইনশাআল্লাহ তাআলা তারাবি হয়ে যাবে। তো সময়ের কারণে আমরা প্রিয় দর্শক আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, রহমত বরকত নাজাতে মাস রমজান দিন দিন করে তো সমাপ্ত হচ্ছে। রমজানকে আমরা কিভাবে পালন করছি চিন্তা ভাবনা করা দরকার। এবং রমজানে সিয়ামে যে ফায়দাগুলো আছে, যে বরকতগুলো আছে, আসুন তা অর্জনে আমরা আরও বেশি বেশি সচেষ্ট হই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।